তারা হয়তো তাদের পক্ষ থেকে নিরাপদে ভূমিকা পালন করেছেন, সেই জন্য তাদের সাধুবাদ জানাই। যারা আবু সাইদ মুগ্ধর মতো জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করেছে, তাদেরকে এই জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যেমনি স্মরণ করবে ৭১ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা বুকের রক্ত ঢেলে বাংলাদেশের জন্য একটি মানচিত্রের অভ্যুদয় ঘটিয়েছিল। মুক্তিযুদ্ধকে কোনো হেলাফেলার বিষয় বলে কেউ মনে করবেন না। এটি মুক্তিযুদ্ধের আমরা এখনো জীবিত আছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং সাধারণ ছাত্ররা ঘর বাড়ি ছেড়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এটাই হলো মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য কাহিনী। এটিকে পরিবর্তন করার জন্যে পরবর্তীকালে আওয়ামী লীগের সরকার অনেক চেষ্টা করেছে, কিন্তু সফল হয় নাই। এই দেশে অত্যাচার অনাচার করেছেন, সেজন্যই তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো আজকে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে, এখানে কোনো ধরনের বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করবেন না। আর কেউ কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খুবই খায়েশ হয়ে থাকে, জনগণের কাছে যান, জনগণের কাছে আপনাদের ম্যানিফেস্টো নিয়ে হাজির হন। জনগণকে বলেন যে বিএনপি ভালো দল না, জনগণ বেছে নেক কারা এই দেশ শাসনের জন্য উপযুক্ত, কারা জনগণের জন্য অতীতে স্যাক্রিফাইস করেছে। জনগণের কাছে দেন, জনগণের কাছ থেকে ম্যান্ডেটটা নেন, ভুল বুঝাবেন না। দেশপ্রেমিক, হায়রে দেশপ্রেমিক, এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিল। তারা একটি সংঘবদ্ধ শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। জুলাই আগস্টে তো পুলিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল, যাদেরকে উপযুক্ত শিক্ষা বাংলাদেশের জনগণ দিয়েছে। এই সংগ্রামেও 16 বছর ধরে বিএনপি যে ভিত রচনা করেছে, জাতীয়তাবাদী দলের যেই স্টেজ আমরা নির্মাণ করে দিয়েছি বুকের রক্ত দিয়ে, সেই স্টেজে আরোহণ করেই চূড়ান্ত পর্যায়েও ছাত্র জনতার মিলিত সংগ্রামের মাধ্যমেই এই দেশটি রাহুমুক্ত হয়েছে এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছে। এখানে আমরা কৃতিত্ব নিতে চাই না, আমরা জনগণকে কৃতিত্ব দিতে চাই এবং জনগণের সুপ্রিমেসিকেই উপরে রাখতে চাই। জনগণ হবে এদেশে ভবিষ্যতের নিয়ামক। আমরা আর কোনো গোষ্ঠীর শাসন দেখতে চাই না, আমরা কোনো ধরনের অপশাসন দেখতে চাই না। আমরা চাই প্রতিটি মুহূর্তে দেশের মালিক যে জনগণ, সেই জনগণের সম্মতির ভিত্তিতেই রাষ্ট্রটি পরিচালিত হবে। সংস্কারের নামে আর অধিক সময় নেবেন না। হাসিনা পলায়ন করেছেন, অনেক সংস্কার, এখন সংস্কার যা বাকি আছে এটা এই দেশের জনগণ করবে। এখন শুধু এই অপরাধীদের শাস্তি বিধান করুন, আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন, এই রাষ্ট্র তাদের দায়িত্বভার গ্রহণ করবে, এটাই আমরা আশা করি। আমি আবারও ছাত্ররা, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র নেতারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তাদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদেরকে আবারও অভিনন্দন জানাই। কিন্তু আগামী দিনে কোনো কিংস পার্টি গঠন করার কোনো চেষ্টা আপনারা করবেন না। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছি। এই জন্যেই বিএনপি 17 বছর সংগ্রাম করেছে। জনগণের ভোট কোনো হেলাফেলার বস্তু নয়। আর জনগণকে অবজ্ঞা করবেন না। জনগণ ভোট দিতে জানে, জনগণ বাঁচতে জানে, জনগণের কাছে চলুন, আমরা সবাই যাই। সুতরাং আমি আশা করব একটি রাজনৈতিক দল যেভাবে দেশপ্রেমিক হওয়ার দাবি তুলেছেন, দেশপ্রেমিক হন, জনগণের কাছে যান। জনগণের কাছে আপনাদের কি স্ট্যান্ডিং, সেটি নির্বাচন না হলে তো পরীক্ষা হবে না। আপনারা মনে করেছেন এতদিন সাবালক হয়েছেন, একাই নির্বাচন করতে পারবেন, এখন আর বিএনপির প্রয়োজন নাই। মোস্ট ওয়েলকাম, আমরা তাকেও স্বাগতম জানাই। প্রত্যেকটি রাজনৈতিক দলের সে অধিকার আছে, তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তারা তাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের দ্বারস্থ হতে পারে, জনগণের রায় চাইতে পারে। এখন পর্যন্ত আমরা আশা করব যে আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের নেতা তারেক রহমান তার প্রত্যেকটি বক্তব্যের যে মূল সুর, সেটি হলো আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এখন আওয়ামী লীগের অপকর্মের কথা জামাচাপা করে দিয়েছে। এখন বিএনপি জামাতের মধ্যে কোনো সংঘর্ষ হয় কিনা এটা দেখার জন্য পত্রিকা বিভিন্ন মহল রয়েছে। আমি এটুকু বলতে চাই, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমরা কারো কথা কিছুই মনে করি না, ছাত্ররা অনেক দাবি দেওয়া করতে পারে, কিছু মনে করি না, তারা আমাদের সন্তান তুল্য। তারাই তো ভালো। কিন্তু বর্তমান পরিস্থিতি উপলব্ধি করুন, নির্বাচন দিতে যত দেরি হবে ততই শেখ হাসিনার ষড়যন্ত্র করার সুযোগ পাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি দৃঢ়ভাবে
নিয়ন্ত্রণ করতে হয়, একটি নির্বাচিত সরকার করতে হয়। জনগণের ভোটের সরকারের অসীম শক্তি রয়েছে। আপনাকে ভাববে না আপনাদের একটা পিএইচডি ডিগ্রি আছে, সেই জন্য আপনারা সাধারণ মানুষের থেকে বেশি বুঝেন। সাধারণ জনতার থেকে কেউ বেশি বুঝে না। এই দেশের মালিক জনগণ, আগামী দিনেও জনগণ থাকবে এবং এই যে বীর মুক্তিযুদ্ধের আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আগামী দিনেও সকল সংগ্রামে